একটা ছোট্ট গ্রামে বাস করত আবুল হোসেন। গরিবের ছেলে, কিন্তু হৃদয়টা ছিল সোনার মতো। ছেলেটার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন সে নিজের মায়ের জন্য একটা পাখা ঘর বানাবে। যাকে ভালোবাসে সেই পাতামাকে জীবনের সাথী করবে। পাতামা ছিল গ্রামেরই মেয়ে, মুখে ছিল সরল হাসি, চোখে ছিল এক অদ্ভুত শান্তি। স্কুলে যাওয়ার পথে নদীর ধারে কিংবা হাটের মোড়ে যেখানে দেখা হতো দুইজনের চোখে চোখ পড়তো, আর পৃথিবী যেন থেমেই যেত এক কিছুক্ষণের জন্য। একদিন সাহস করে আবুল হোসেন বলেই ফেলল, ফাতেমা, আমি তোকে ভালোবাসি, তুই রাজি হবি? ফাতেমা মুচকি হেসে বলল, তুই যদি সত্যিই ভালোবাসিস আমি তোকে কখনো ছাড়বো না। তারপর থেকে তাদের প্রেম শুরু হলো, সাদামাটা কিন্তু অশেষ মায়ে ভরা। রাতের ছাদের আলোয় তারা দুজন নদীর পাড়ে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখত। আবুল বলতো, একদিন আমি শহরে গিয়ে বড় কিছু করব, তারপর তোকে বিয়ে করব। ফাতেমা শুধু হেসেই বলতো, আমি অপেক্ষা করব যতদিনই লাগুক। কিন্তু ভাগ্য কারো কথায় চলে না। চাকরির খোঁজে আবুল হোসেন শহরে চলে গেল। মাসের পর মাস কেটে গেল, খবরও আসতো না ঠিক মতো। ফাতেমার বাবা মা ঠিক করলো এতদিন অপেক্ষাই যথেষ্ট। ফাতেমার বিয়ে হবে পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ীর সাথে। ফাতেমা কেঁদেই ছিল, কাঁদতে কাঁদতে বলছিল, আমার মন তো আর বিক্রি হয় না বাবা, কিন্তু সমাজের সামনে একটা মেয়ের কণ্ঠ কতটা চলে। বিয়ের দিন যখন গ্রামের ঢোল বেজে উঠল, তখন দূর থেকে আবুল হোসেন এসে দাঁড়ালো। চোখের সামনে তার স্বপ্ন ভেঙে গেল। সে কিছুই বলল না, শুধু মাটির দিকে তাকিয়ে রইল, যেন সেই মাটি তার একমাত্র সাক্ষী। বছর দুইয়ের পর শহরে বাজারে হঠাৎ দেখা হলো তাদের। ফাতেমার কোলে বাচ্চা, মুখে ক্লান্তি, তবুও দুঃখ, চোখে এক চিরচেনা মায়া। তারা কেউ কিছু বলেনি, শুধু এক মুহূর্ত তাকিয়েছিল একে অপরের দিকে। চোখের ভাষায় যেন বলে দিল সব কিছু। সেদিন রাতে আকাশের দিকে তাকিয়ে আবুল হোসেন বলেছিল, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা থেকে যায় শুধু মনের চুপচাপ চিরকাল।